দর্শক, আপনারা জানেন এক সময়ের ভালো বন্ধু ছিলেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। মাঠের ভিতরে এবং বাইরে তাদের ছিল নানা অভিজ্ঞতা এবং তাদের বন্ধুত্বে ছিল সৌন্দর্যে বিমোহিত করা। বিশেষ করে ড্রেসিং রুমের ভিতরে তিনারা কিন্তু নানা ধরনের যোগসূত্র তৈরি করতেন। ম্যাচের ডিফিকাল্ট সিচুয়েশনে কী ধরনের সমীকরণ করা যায়, কীভাবে ম্যাচকে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বাইরে টেনে আনা যায়, জয়ের দিকে নিয়ে আসা যায়, সেই বিষয়ে কিন্তু তিনারা অনেক বেশি আলোচনা করতেন। সেই প্রসঙ্গ এখন অতীত। সাম্প্রতিক সময়ে একটি ঘটনা উঠে এসেছে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। আপনারা জানেন যে অনূর্ধ্ব 15 থেকে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল এবং নানা বিষয়ে তিনারা কিন্তু অভিজ্ঞতা শেয়ার করেছিলেন অতীতে। সাম্প্রতিক সময়ে একটি গুঞ্জন উঠেছে যে যখন হুট করে কিছু না জানিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি করা হয়, ঠিক তখনই মন নেয় এই বন্ধুত্বের সম্পর্কে ভিন্ন দিকে। যাই হোক, কিন্তু এই ব্যাপারে কিন্তু স্পষ্ট একটি বার্তা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছিলেন যে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই আছে এবং ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি নিয়ে তার কোনো অভিযোগ নেই। সাম্প্রতিক সময়ে তিনি যখন টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, তখনই কিন্তু প্রশ্নটি আরও শক্ত আকারে ওঠে, বিশেষ করে নানা মহলে গুঞ্জন ছড়ায়। তবে এই ব্যাপারে মেহেদী হাসান মিরাজ আজ সাংবাদিক সম্মেলন করে তিনি কিন্তু স্পষ্ট একটি বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি নেই এবং মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। তেনারা খেলাধুলার ব্যাপারে সবাই সর্বসম্মত হয়েছেন এবং সবাই একমত, এবং এই সম্প্রতির সময়ে তিনি যে ক্যাপ্টেন্সি ছেড়েছেন এই বিষয়টা তাদের ভিতরে কোনো ধরনের ব্যাড ইফেক্ট পড়বে না, এমনটি কিন্তু বলেছেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, চলুন শুনে আসি মেহেদী হাসান মিরাজ আজকে তিনি প্রেস কনফারেন্সে কি বলেছেন, সেই বিষয়টি তার মুখ থেকে শুনে আসা যায়। আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরে নাজমুল আবেদিন ফাহিমের কাছ থেকে আচমকা অধিনায়কত্ব পাওয়ার সংবাদ শোনেন মিরাজ। হুট করে দায়িত্ব পেয়ে মিরাজ কতখানি চমকে উঠেছিলেন কে জানে। তবে এই ঘটনা অবাক করেছে বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেই। কেননা সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন লম্বা সময়ের জন্য তিনি আবারও পাচ্ছেন ওয়ানডের দায়িত্ব। আন্ডার 19 থেকেই মিরাজকে ভাবা হচ্ছিল ভবিষ্যতের নেতা হিসেবে, কিন্তু যে পথ পরিক্রমায় এই নেতৃত্ব এই অলরাউন্ডারের হাতে এলো সেই যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা যায়। জুমে ইমার্জেন্সি বোর্ড মিটিং ডেকে নতুন ওয়ানডে অধিনায়কের সিদ্ধান্ত এসেছে, সেটাও আগের অধিনায়কের সাথে কোনো যোগাযোগ না করেই। ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল, বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন দুইটা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকম ভাবে করতে পারবো না। তা আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। আসলে বোর্ড মিটিং এর মাধ্যমেই তো ডিসিশনটা নেয়, কেউ তো একা নিতে পারে না, আমি যতটুকু জানি। 1 বছরের জন্য অধিনায়কত্ব পেয়েছেন মিরাজ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার। ক্যাপ্টেন্সি করেছেন শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতেও। খেলোয়াড় হিসেবে যেভাবে সিনিয়রদের সাহায্য পেয়েছেন, অধিনায়ক হিসেবে সেভাবেই জুনিয়রদের সাহায্য করে যেতে চান মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট ভক্ত দর্শকদের একটাই চাওয়া প্রত্যাশা, মাঠের ভিতরে এবং বাইরে সমস্ত বিবাদ মিটিয়ে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ দলকে নেতৃত্ব দিবেন একযোগে এবং বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যাবেন বহুদূর। বাংলাদেশের একমাত্র প্রত্যাশাই কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে গেলেই বাংলাদেশের সম্মান এগিয়ে যায়, বাংলাদেশের ভালোবাসা, মান, মর্যাদা সব কিছুই বেড়ে যায় বহুগুণ। তাই প্রতিটি দর্শকের চাওয়াই বাংলাদেশ যেন স্বরূপে এই ক্রিকেট বিশেষ করে শ্রীলঙ্কার মাটিতে যেন ফিরে আসতে পারে, এমনটি প্রত্যাশা। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে জানিয়ে দেই বিডি বয়েস 10 সবসময় খেলাধুলা বিষয় সহ রাজনৈতিক বিষয় এবং নানা বিষয়ে সংবাদ কভার করে থাকে, স্পোর্টস অ্যানালাইসিস করে থাকে, বিভিন্ন বিষয় অবজারভেশন করে থাকে। তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।